হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ভালো আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি চলে এলাম আজকে তোমাদের মাঝে একটা অসাধারণ টপিকস নিয়ে, যে টপিক্সটা তোমরা সচরাচরই খুব সম্ভবত সবসময় ইউটিউবে সার্চ করলেই পাবা। কিন্তু আমার মতো এইভাবে আর কি যারা নতুন ইউটিউব ব্যবহারকারী যারা, তারা তাদের মন মতো কথাগুলো হবে না। কারণ যখন আমরা নতুন ইউটিউবাররা যখন কোনো কিছু শুরু করি, যেমন ধরো কিভাবে আমার ইউটিউব থেকে তোমার একটা চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করলে বা একটা শর্টস আপলোড করলে ইউটিউবে তোমার ভিউজ বেশি আসবে, এটা নিয়ে আলোচনা। কিন্তু এটা নিয়ে যে টপিকসগুলো তোমরা অনলাইনে পাবা, এটা আসলে আমার তোমার মতো যারা নতুন ইউটিউবার তাদের জন্য না। কেন না? কারণ যখন একজন প্রফেশনাল, ধরো একটা নতুন ব্যবহারকারী আর পুরাতন ব্যবহারকারী যে ইউটিউবাররা পুরাতন যারা, তারা আসলে একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করতে 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 একটা পর্যায়ে গেলে তখন হয়তো তাদের যে কোনো একটা ভিডিও আপলোড করলে সেটাকে বেশি ভিউ পা দিয়ে দেয় ইউটিউব। কিন্তু আসলে আমরা যারা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে এটা হয় না। এটার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হয়। তো যাই হোক, আজকে আমরা কিভাবে ভিউ বেশি পাওয়া যাবে আস্তে আস্তে নতুন ইউটিউবারদের ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি মোসাদ্দেক তোমাদের মাঝে চলে আসলাম। আমার চ্যানেলটির নাম হচ্ছে লনলি এন্টারটেনমেন্ট। তোমরা একাকী যখন থাকো, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একাকী একটা সময় সব সময় থাকে, একাকী যে সময়টা নিজেকে একা মনে হয়। যখন তোমাকে একা সময়টা পার করবা, তখন অনেক রকমের আজে বাজে ভালো মন্দ সব চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে ঘোরাঘুরি করবে। কিন্তু আমি সাধারণত আমার একাকী সময়গুলো যেভাবে পার করি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা, আর সেটা থেকে আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন। দেখো, আমি যখন ইউটিউব চ্যানেলটি নিয়ে শুরু করলাম, তখন আমরা নতুনভাবে শুরু করার জন্য তেমন কোনো কিছু না, জাস্ট একটা মোবাইল কালেক্ট করে সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস শুরু করলাম। সেটা দিয়ে আমাদের শুরু বা আমার শুরু। যখন আমরা এটা শুরু করলাম তখন আমাদের বা আমার মূল টপিক্সটা ছিল এটাই, মূল থিম যেটা, সেটা হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করব। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেব। আমার ভিডিওগুলো যেন লোকজনের সামনে ভালোভাবে উপস্থাপন হয়, লোকজন যেন এটা স্বাভাবিকভাবে নেয়, আমি সেই দিকটা খেয়াল করেই ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করব। সবচেয়ে গুরুত্ব দিয়েছি কন্টেন্টটা দিয়ে, যে কন্টেন্টটা আমি তৈরি করতেছি সেটা যেন দর্শকদের কাজে লাগে এবং তাদেরকে বিনোদন দেয়। ভালো থাম্বনেল, আকর্ষণ, এরকম মেলা রকমের ভালো থাম্বনেল, যেমন ভালো আকর্ষণীয় থিম, ভালো আকর্ষণীয় গেট আপ সেট আপ নিয়ে তুমি যখন একটা ভিডিও আপলোড দেবে, অনেকের হয়তো আকর্ষণীয় মনে হবে ভিডিওটা দেখে, কিন্তু মূল বিষয় হচ্ছে তা না। মূল বিষয় হচ্ছে তুমি কিভাবে একটা ভিডিও বানাচ্ছ, তুমি কিভাবে একটা ভিডিও আপলোড দিচ্ছ, তুমি কিভাবে একটা ভিডিওকে উপস্থাপন করতেছো। তোমার ভিতরে যে জড়তাগুলো আছে, এগুলো তুমি যখন নিজেই করতে শুরু করবা, তখন এগুলো তুমি রিয়েলাইজ করবা। তখন তুমি বুঝতে পারবা যে আসলে কোনটা ভুল হচ্ছে, কোনটা তোমার জন্য সঠিক, কোনটা তোমার জন্য সঠিক না, সেটা তুমি নিজেই রিয়েলাইজ করবা। কোনো কিছু দেখে বা কারোটা দেখে তুমি যদি চিন্তা করো যে আমি এইভাবে এগোবো, এটা করবো, এরপরে এটা করবো, একটা বিশাল আয়োজন করে নিয়ে তারপরে বলবো, আসলে তা না, এটা কিছুই না। সবসময় তুমি তোমার ন্যাচারাল কাজটা করার চেষ্টা করবা, সবসময় তুমি তোমার ন্যাচারালটা দেওয়ার চেষ্টা করবা আপলোড, সেটাই তোমার জন্য বেটার হবে। এরপরে আমরা আসি ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, সঠিক কিওয়ার্ড, এগুলো অনেক পরের বিষয়। তুমি যখন ভিডিও আপলোড দিবা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে এগুলা, যেটা আমি খেয়াল করি বা চেষ্টা করি অ্যানালাইসিস করার, যে একটা ভিডিওর যে সঠিক তোমার ভিডিওটার মূল থিমটা কি, তুমি কি বুঝাইতে চাচ্ছ তোমার ভিউয়ার্সদের, সেটা যেন তারা বুঝতে পারে, যেন সঠিকভাবে একটা ডেসক্রিপশন, সঠিক একটা ট্যাগ, সঠিক একটা তোমার কি বলবো ভিডিও টাইটেল, এগুলো অবশ্যই তোমাকে সেট করতে হবে। যখনই তুমি এগুলো সেট করা ভুল হবে, তখনই তুমি তোমার ভিডিওতে ভিউ পাবা না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যখন ইউটিউব চ্যানেলটা ওপেন করছো, তখন কখনোই কোনোভাবে এটা থেকে তুমি মানে শুরুতেই কোনো পজিটিভ ভাইব আশা করতে পারবা না। এভাবে কেউ তোমাদেরকে ইউটিউব বলবে না। সবাই, অধিকাংশ চ্যানেলগুলো আমি দেখছি, পর্যালোচনা করছি, তারা তোমাদেরকে আশ্বস্ত করবে, তারা তোমাদেরকে মোটিভেশন দিবে যে এটা না এটা করো, এটা না এটা করো। আসলে এভাবে তুমি যদি করো তাহলে তোমার সময়ের পর সময় চলে যাবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না।
এছাড়াও আমি তোমাদেরকে যেটা বলবো, নিয়মিত যখন তুমি কোনো ভিডিও আপলোড দেবে তখন ইউটিউব অ্যালগরিদমটা ঠিক থাকবে। এটা আসলে তোমার আমার মতো নতুন ইউটিউবার যারা তাদের জন্য না, এটা এটা আসলে করতে হলে এটা নিয়ে অ্যানালিসিস তখনই করবা যখন তোমার একটা ইউটিউবে ভিডিও আপলোড দিতে দিতে একটা পর্যায়ে তুমি যাবা, বুঝতে পারবা যে না আমি এই ভিডিওগুলো আপলোড দিলে আমার ভিউ বেশি হচ্ছে। তুমি নিজেই তখন বুঝতে পারবা, কারো কাছ থেকে সাহায্য নেওয়ার তোমার দরকার নেই। কারণ তুমি যখন এভাবে আমার মতো করে ইউটিউব পরিচালনা করা শুরু করবা তখন তোমার ভিতরে যে জড়তাগুলো আছে, কোন কথাগুলো কীভাবে বলতে হবে, কোনো স্ক্রিপ্ট না। তুমি চিন্তা ভাবনা করলে আমি একটা স্ক্রিপ্ট এভাবে বানিয়ে লোকজনের সামনে উপস্থাপন করলাম, লোকজন দেখলো বুঝলো, আসলে তা না। মূল বিষয়টা হচ্ছে তোমার নিজের ভিতরে জড়তাগুলো আছে, এগুলো কাটাতে হবে। এগুলো তখনই কাটবে যখন তুমি নিয়মিত কন্টেন্ট দিবা, নিয়মিত ভিডিওগুলো আপলোড দিবা। তোমার ভিতরে কোন কথাগুলো তুমি দর্শকদের সামনে উপস্থাপন করতেছো, দর্শকরা কিভাবে নিচ্ছে, আসলে তুমি যেটা বুঝাতে চাচ্ছ তারা সেটা বুঝতে পারতেছে কিনা, এগুলোই হচ্ছে মূল বিষয়। এছাড়াও তুমি ধরো যখন মনে করো আমি যে ভিডিওগুলো অ্যানালাইসিস করছি, যে ভিডিওগুলো অনলাইনে দেখছি, তারা মনে করো যে সেট আপ গেট আপ নিয়ে তোমাদেরকে উপস্থাপন করে, আসলে এগুলোর ভিতর থেকে অনেক কিছু বোঝা যায়। যা ধরো বুঝতে হলে তোমাকে অবশ্যই সেরকম সেট আপ গেট আপ নিয়েই বসতে হবে। কিন্তু আমাদের মতো সাধারণ যারা জীবনযাপন করি, সাধারণভাবে যারা বসবাস করি, সাধারণভাবে থাকি, তারা কিন্তু অত বড় সেট আপ নিয়ে বসতে পারবে না, কারণ এখানে অনেক খরচের বিষয় আসে। অল্প খরচে স্বল্প সময়ের ভিতরে তুমি কীভাবে একটা ভিডিও করতে পারবা, কীভাবে ভিডিওগুলো আপলোড দিবা, এই সমস্ত বিষয়গুলো তোমার মূল মাথায় রাখতে হবে। এছাড়াও ধরো যখন তুমি ভিডিওগুলো আপলোড দিবা তখন তোমার আপলোড দেওয়ার কিছু সিস্টেম আছে। আপলোড দিতে হলে যদি তুমি নিয়েই আপলোড দিয়ে দিলা সেভাবে না, এরকম অনেক ধরনের ভিডিও আমরা অনলাইনে পাবো। কিন্তু তুমি যেভাবে আপলোড দিবা সেটা তোমার সম্পূর্ণ নিজের বিষয়, এদিকটা মাথায় রাখতে হবে। যখন তুমি আপলোড দেওয়া বুঝে যাবা কীভাবে তোমার ভিডিওগুলো আপলোড দিচ্ছে, তখন সামান্য যেগুলো সারাদিন আমরা যখন মোবাইল নিয়ে নাড়াচাড়া করি, মোবাইল নিয়ে ভিতরে ঘাটাঘাটি করি, তখন আমরা বুঝতে পারি আমরা কীভাবে মোবাইলটা ইউজ করছি। যেমন ধরো তুমি একটা ভিডিও আপলোড দেওয়ার পরে তুমি সহজেই বুঝতে পারবো সেই ভিডিওটার ভিতরে যখন তুমি ঢুকবা, ভিডিওতে শেয়ার অপশন থাকবে। ভিডিওতে যে শেয়ার অপশনগুলো থাকবে সেই ভিডিওগুলো তোমার মনে করো যেমন ধরো তোমার ফেসবুক আইডি, তোমার ইনস্টাগ্রাম আইডি, তোমার হোয়াটসঅ্যাপ আইডি, এই সমস্ত বিভিন্ন জায়গায় তুমি তোমার লিঙ্কটা শেয়ার করবা, তোমার ইউটিউবে ভিডিওগুলো শেয়ার করবা, তাহলে এটা থেকে তুমি ভালো রেজাল্ট আশা করবা। এগুলো মাথায় রাখতে হবে। এ নিয়ে আমি আরও আলোচনা করব। এ নিয়ে আমার ভিতরে জড়তাগুলো আছে, এগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। যদি তোমরা কিছু বুঝতে পারো আমার থেকে, তাহলে অবশ্যই আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ এভাবেই আর কি একজন নতুন ইউটিউবারের স্বপ্ন থাকে, এভাবে ভিডিওগুলো আপলোড দিয়ে শেয়ার করে প্রমোশন করে তার চ্যানেলটা উন্নত করার জন্য। আমারও ইচ্ছা এরকম, তোমরা আমাকে সাপোর্ট করবা। তোমরা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করব। এটা মাথায় রেখে তোমাদের কাছে সেই দোয়া রেখে অবশ্যই আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেন সফল হতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।